আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে তোমাদের হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের উপরে একটা ক্লাস নেব এবং আজকের ক্লাস যারা করবা তাদের ইনশাআল্লাহ 5 নাম্বার কমন পাবো। অর্থাৎ তোমরা যারা এইচএসসি 24 এর শিক্ষার্থীরা আছো তাদের জন্য আজকে একটা স্পেশাল ক্লাস। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের বানান শুদ্ধিকরণ নিয়ে আলোচনা করবো এবং বানান শুদ্ধিকরণ যদি তোমরা আজকের ক্লাসটা একদম ফার্স্ট টু লাস্ট করো তাহলে ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি তোমরা আজকের ক্লাসটা করলে 5 নাম্বার কমন পাবে। অর্থাৎ তোমাদের পরীক্ষায় 5 নাম্বার ইনশাআল্লাহ কমন থাকবে আজকের ক্লাসটা যদি তোমরা একদম ফার্স্ট টু লাস্ট করতে পারো তাহলে। সুতরাং আজকের ক্লাস তোমাদের সকলের জন্য ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে যাচ্ছে। এই কারণে সবাই ক্লাসে যারা আছো সকলে আমাদের আজকের ক্লাসটিতে জয়েন হবা এবং জয়েন হওয়ার পরে ক্লাসটি সবাই শেয়ার করে দিবা, একটু বেশি বেশি করে শেয়ার করবা। কারণ হচ্ছে তুমি নিজেও ক্লাস করবা এবং সেই সাথে সাথে তোমার ফ্রেন্ডরাও যেন এই ক্লাসে জয়েন হতে পারে সেই জিনিসটা একটু ইনশিওর করে দিবা। আজকের ক্লাস করলে আমি তোমাদের কথা দিচ্ছি, আজকের ক্লাস করলে তোমরা বানান শুদ্ধিকরণ নিয়ে যে সমস্যা আছে বা যে প্রশ্নটা তোমাদের আসবে, অর্থাৎ দ্বিতীয় পত্রে বানান শুদ্ধিকরণের উপর যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নটা তুমি একদম 100% অ্যান্সার করে আসতে পারবা এবং সেই সাথে সাথে 100% নাম্বার নিয়ে আসতে পারবা। অর্থাৎ আজকের ক্লাসটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত করো তাহলে আজকের ক্লাসে তুমি 100% তোমাদের বানান শুদ্ধিকরণ নিয়ে যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নের একদম 100% অ্যান্সার করতে পারবে এবং 100% কমন পাবা পরীক্ষায় ইনশাআল্লাহ। সুতরাং ক্লাসটা সকলের জন্য যেহেতু ইম্পর্টেন্ট, সবাই ক্লাসটিতে জয়েন হবা এবং জয়েন হওয়ার পরে কে কোথা থেকে দেখছো, সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা সেই বিষয়টা একটু কমেন্ট করে জানিয়ে দাও এবং কে কোন জেলা থেকে দেখছো সেই জিনিসটা একটু মেনশন করবা যে হচ্ছে আমি এই জেলা থেকে দেখছি বা এই হচ্ছে কলেজে পড়াশোনা করছি এবং তোমাদের যে ফ্রেন্ডরা আছে তাদেরকে একটু মেনশন দিয়ে বলবা যেন তারাও ক্লাসটিতে জয়েন হয়ে যায়। এই ক্লাসটা সকলের জন্য ইম্পর্টেন্ট, একদম সকলে যারা 24 ব্যাচের স্টুডেন্ট আছো, বিশেষ করে 24 ব্যাচে যারা হচ্ছে পরীক্ষা দিবা, এসএসসি পরীক্ষা এবার দিবা বা দেওয়ার চিন্তা ভাবনা করছো তাদের জন্য বলছি তোমাদের সকলের জন্য ক্লাসটা ইম্পর্টেন্ট এবং তোমরা সকলেই ক্লাসটিতে জয়েন হবা এবং জয়েন হওয়ার পরে একটু কমেন্ট করে জানাও যে কে কোন জেলা থেকে দেখছো এবং তোমাদের ফ্রেন্ডদেরকেও একটু মেনশন দিয়ে বলো যেন তারাও ক্লাসটিতে জয়েন হয়ে যায়। যেহেতু সকলেই পরীক্ষা দিবা, সকলের জন্য ইম্পর্টেন্ট, সুতরাং সকলকেই ক্লাসটা করতে হবে। যদি তোমরা সকলেই ক্লাসটা করো ইনশাআল্লাহ একটা ভালো প্রিপারেশন তোমাদের হয়ে যাবে। আমি কথা দিচ্ছি তোমাদের একটা ভালো প্রিপারেশনের জন্য আজকের ক্লাসটা তোমাদের জন্য সকলের জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং একটু ক্লাসটিতে জয়েন হয়ে যাও, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও, সকলের ফ্রেন্ডদেরকে মেনশন দিবা এবং মেনশন দিয়ে তাদেরকেও বলবা যেন তারাও ক্লাসটিতে জয়েন হয়ে যায়। তোমরা যদি ক্লাসটিতে জয়েন হয়ে যাও সকলের জন্য ইম্পর্টেন্ট এবং সকলে ইনশাআল্লাহ কমন নাম্বার পাবা। আমি কথা দিচ্ছি ক্লাসে জয়েন হলে ইনশাআল্লাহ আজকের ক্লাসটা করলে তোমরা 5 নাম্বার কমন পাবা। সুতরাং একটু ক্লাসটিতে জয়েন হয়ে যাও এবং তোমাদের ফ্রেন্ডদেরকে জয়েন করো। জিতু জয়েন হয়ে গেছে, ফরিদ এটা হচ্ছে ফরিদ মিয়া কক্সবাজার থেকে, এরপর হচ্ছে আফসারা রহমান হচ্ছে আমি কুমিল্লা থেকে, আফসারা রহমান। জিমা হচ্ছে স্যার একটু কথা বলেন কেন স্যার, এত কথা বলেন কেন স্যার, এত কথা বলে কেন স্যারই তো আছে কথা বলার জন্য, স্যার আছে মানে কথা বলবেই। যাই হোক, আজকের ক্লাসটা সকলে একদম ফার্স্ট টু লাস্ট করবা। দেখো বানান শুদ্ধিকরণ প্রশ্নটা তোমাদের কিভাবে আসবে বা কেমন ভাবে আসবে সেটা হচ্ছে বানান শুদ্ধিকরণে দুইটা বানান শুদ্ধিকরণে তোমাদের প্রশ্ন, একটা প্রশ্ন থাকবে সেটা হচ্ছে বানানের নিয়ম, একটা প্রশ্ন থাকবে বানানের নিয়ম এবং তার অথবা থাকবে হচ্ছে 8টি বানান দেওয়া থাকবে, অর্থাৎ 8টি ভুল বানান দেওয়া থাকবে, তোমাকে 5টা বানান সঠিকভাবে লিখতে হবে। অর্থাৎ 8টি ভুল বানানের মধ্যে 5টা সঠিক বানান লিখতে হবে। তোমাকে বানান শুদ্ধিকরণ প্রশ্নটা সাধারণত তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে 2 নাম্বার প্রশ্নে আসবে, অর্থাৎ 2 নাম্বার বা 3 নাম্বার প্রশ্নে আসা 3 নাম্বার আসবে, সম্ভবত 3 নাম্বার প্রশ্নে আসবে। এবং এই প্রশ্নটা কিভাবে আসবে, এই প্রশ্নে 2 নাম্বার 3 নাম্বার প্রশ্নে এভাবে থাকবে যে বানানের নিয়ম লেখো, অর্থাৎ মূর্ধন্য ষ বানানের নিয়ম লেখো, দন্ত স বানানের নিয়ম লেখো, একার বানানের নিয়ম লেখো, এরকম করে বলবে যে কোনো একটা বানানের নিয়ম লিখতে বলবে যে এই বানানের নিয়মটি লেখো বা এই অক্ষরের বানানের নিয়ম লেখো। এইভাবে থাকবে বফলার নিয়ম লেখো বা এরকম। আরেকটা থাকবে হচ্ছে 5টি শব্দ দেওয়া থাকবে, 5টি না 8টি শব্দ দেওয়া থাকবে, অর্থাৎ 8টি ভুল বানান তোমাদের সামনে দেওয়া হবে। এই 8টি ভুল বানান থেকে তোমাকে বলবে যে এই 8টি ভুল বানান থেকে তোমাকে কমপক্ষে 5টি বানান শুদ্ধি করা, অর্থাৎ প্রত্যেকটা বানান শুদ্ধিকরণের জন্য তোমাকে 1 নাম্বার করে দিবে, অর্থাৎ টোটাল 5টার জন্য 5 নাম্বার তুমি পাবা। আজকের ক্লাস করলে ইনশাআল্লাহ সেই যে 5টি প্রশ্ন আসতে পারে বা যে 5টা প্রশ্ন তোমাদের আসবে
একদম এই ক্লাসটা করলে সেই 5টা কমন পেয়ে যাবা। তোমরা যদি তোমাদের যদি মনে হয় যে একটু সন্দেহ থাকে, তোমরা বোর্ড কোশ্চেন গুলো ফলো করতে পারো বা বোর্ড কোশ্চেন গুলো মিলিয়ে দেখতে পারো। আজকের ক্লাসে যে শব্দগুলো আছে এই শব্দগুলো থেকে তোমাদের পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ, বলে দিচ্ছি। সুতরাং ক্লাসটা সবাই করবা এবং তোমরা সবাই ক্লাসটি মেনশন দিবা এবং বেশি করে একটু শেয়ার করে দিবা, তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিবা এবং মেনশন করে বলবা যেন তারাও ক্লাসটিতে জয়েন হয়, ঠিক আছে? তাহলে দেখো 1 নাম্বার ভুল বানান। আমি তোমাদেরকে ভুল বানানটা দিব, তোমরা একটু কমেন্ট করে হচ্ছে সঠিক বানানটা বলবা, বা তোমাদের প্রিপারেশন যে একটু ভালো বা তোমাদের প্রিপারেশনের কি অবস্থা সেই বিষয়টা একটু বলে দিবা, ঠিক আছে? দেখো 1 নাম্বার হচ্ছে ভুল শব্দটা কি আছে। 1 নাম্বারে আছে হচ্ছে ইতিপূর্বে। ইতিপূর্বে, এই ইতিপূর্বে হচ্ছে ভুল বানান লেখা আছে, এইখানে আমি ভুল বানান লিখছি, তোমরা সঠিক বানানটা লেখো বা কমেন্ট করে সবাই কমেন্ট বক্সে জানাও যে সঠিক বানানটা কি হবে। সবার হচ্ছে সঠিক বানানটা কমেন্ট করে জানাবা এবং সেই সাথে সাথে তোমাদের যে ফ্রেন্ডরা আছে তাদেরকে মেনশন দিয়ে বলবা যেন তারাও আমাদের ক্লাসটিতে জয়েন হয়। তোমাদের কাজই হবে হচ্ছে মেনশন দিয়ে ফ্রেন্ডদেরকে জানানো এবং যে ভুল বানান তোমাদের সামনে তুলে ধরা হবে সেই ভুল বানানের সঠিক বানানটা লেখা। অর্থাৎ ভুল বানানটা সঠিক উচ্চারণটা বা ভুল সঠিক বানানটা লেখার চেষ্টা করবো। আচ্ছা, জান্নাতুল নাইম বলছে এগুলো এখন মাথায় ঢুকবে না। এরপর পিকে বলতেছে পারি না সঠিক বানান। যাই হোক, সঠিক বানান পারো না, যারা পারো না তারা হচ্ছে খাতায় নোট করে রাখতে পারো, আমাদের ক্লাসটা যে বানানগুলো দেখানো হবে সেগুলো নোট করে রাখতে পারো। ঋতুবর্ণা স্যার আমার পড়তে ভালো লাগে না। যাই হোক, পড়তে যদি ভালো না লাগে তাহলে হচ্ছে বান্দরবনের পাহাড়ের উপর যায় বৈশা থাকতে পারো, কোনো সমস্যা নাই। দেখো ইতিপূর্ব এই বানানটা কিন্তু ভুল দেওয়া আছে এইখানে, কিন্তু তোমরা আবার মনে করো না এই বানানটা ঠিক আছে, আমরা ভুল বানান থেকে সঠিক বানান থাকবো। ইতিপূর্বে বানানটা ভুল দেওয়া আছে, সঠিক কি হবে দেখো, ইতিপূর্বে সঠিক বানান হচ্ছে ইতিপূর্বে। তোমরা যারা আছো তোমাদেরকে একটু বলতেছি, ক্লাসটা যেহেতু ইম্পর্টেন্ট একটা ক্লাস হচ্ছে, তোমরা যদি চাও বা তোমাদের যদি হচ্ছে মনে হয় যে ক্লাসটা ইম্পর্টেন্ট, তোমরা আমি এখানে যেভাবে লিখেছি অশুদ্ধ বানান এরপরে দেখেছি শুদ্ধ বানান, তোমরা খাতায় এই ক্লাসটা একটু নোট করে রাখতে পারো। তোমরা ক্লাসে এই ক্লাসটা তোমরা খাতায় নোট করে রাখতে পারো, তোমাদের নোট খাতায় এই ক্লাসটা নোট করে রাখতে পারো। অর্থাৎ ভুল বানানটা লিখবা, এরপরে দাগ দিয়ে সঠিক বানান যখন আমি বলবো তখন সঠিক বানানটা লিখবা। তোমরা একটু বিশ্বাস রাখো আমার উপরে, আজকের ক্লাস করলে তোমরা 5 নাম্বার কনফার্ম পাবাই, অর্থাৎ এই শব্দগুলোর বাইরে তোমাদের পরীক্ষায় আসবে না ইনশাআল্লাহ। সুতরাং তোমাদেরকে একটু বলতেছি এই ক্লাসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমরা ক্লাসটা একটু মনোযোগ সহকারে করো এবং নোট খাতায় তুলে নাও, তোমাদের জন্যই কিন্তু এত কষ্ট করে ক্লাসটা নিচ্ছি আমি। সুতরাং একটু নোট খাতায় তুলে রাখলে ভালো হবে। দেখো ইতিপূর্বে ভুল ছিল, ইতিপূর্বে সঠিক বানান কি, রস্যিকার হবে না, রস্যিকারের বদলে কি হবে বিসর্গর হবে, রস্যকারের বদলে কি হবে বিসর্গর হবে এবং বাকি সবকিছু ঠিক আছে। তাহলে ইতিপূর্বে বানানটা আমরা দেখলাম। এরপরে যাব ইতিপূর্বে এসপির বানানটা ভুল আছে, এসপি, এরপরে হচ্ছে সাব্বির তোমাদের বানান ভুল আছে, এবার তন্দ্রা তন্দ্রা, যাই হোক তন্দ্রা। এরপরে 2 নাম্বার প্রশ্ন দেখো, 2 নাম্বার অশুদ্ধ বানানটা দেখো, অশুদ্ধ বানান কি শিরোচ্ছেদ। শিরোচ্ছেদ দেখো আমরা কিন্তু বানান দেখলে মনে হয় যে এই বানানটা হয়তো ঠিক আছে বা এই বানানটাই হচ্ছে সঠিক লিখেছে, কিন্তু আমরা কিন্তু এই সঠিক বানান আমাদের দেখলেই সঠিক মনে হচ্ছে বা উচ্চারণ করার সময় অনেকেই কি হয় সঠিকই মনে হয়, কিন্তু এটার উচ্চারণ সঠিক মনে হইলেও বানানটা কিন্তু ভুল। আমাদের বাংলা একাডেমি থেকে একটা নিয়ম তৈরি করে দিছে বা বাংলা একাডেমি থেকে কিন্তু একটা হচ্ছে স্ট্রাকচার ফলো করে, একটা কারিকুলাম ফলো করে, যে কারিকুলাম অনুযায়ী যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে উচ্চারণ আমাদের সঠিক হইলেও বা উচ্চারণ যেই শব্দটা দিচ্ছি ওই শব্দের উচ্চারণ মনে হইলেও আসলে বানানটা কিন্তু ভুল লেখা আছে বা বানানটা ভুল আছে। শিরোচ্ছেদ বানান দিছি, এবার শিরোচ্ছেদ বানানটা একটু সঠিক বানানটা লেখার চেষ্টা করো তোমরা, এবং তোমাদেরকে একটু অনুরোধ করতেছি তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে বলো যে যেন তারা ক্লাসটিতে জয়েন হয়, তার সকলের জন্যই কিন্তু ক্লাসটা ইম্পর্টেন্ট। তোমরা মনে করতেছো যে হচ্ছে আমি ক্লাস করব আর আমার ফ্রেন্ড ক্লাস না করে ফাঁকিবাজি করুক, ও যেন ফেল করুক, এরকম চিন্তা ভাবনা করবা না, সকলেই ক্লাস করবা এবং সকলের জন্যই ক্লাসটা ইম্পর্টেন্ট। তোমার জন্য যেমন ক্লাসটা ইম্পর্টেন্ট, তোমার ফ্রেন্ডের জন্য ক্লাসটা ইম্পর্টেন্ট, অর্থাৎ তুমিও ক্লাস করবা, তোমার ফ্রেন্ডদেরকেও ক্লাস করবা, কেউ ক্লাসটা মিস করবা না। শিরোচ্ছেদ বানান, হ্যাঁ শিরোচ্ছেদ হচ্ছে নাফিস অ্যান্সার দিয়েছে, সাব্বির অ্যান্সার দিচ্ছে শিরোচ্ছেদ। এরপরে তাবাসসুম, তাবাসসুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। মনির বলছে শিরোচ্ছেদ, মনির চয়ের জায়গায় সবাই বলতেছো চয়ের জায়গায় তালিবর্ষ হবে। ঋতুবর্ণা অ্যান্সার দিয়েছে, জান্নাতুল হচ্ছে ইম্পর্টেন্ট মেনশন দিয়েছে। সবাই বলতেছো কি যে শিরোচ্ছেদের এইখানে চয় ছয় যুক্ত আছে, এখানে চয় ছয় যুক্ত হবে না, তালিবর্ষ ছয় যুক্ত হবে, সবাই তাই বলতেছো। দেখো সঠিক বানানটা দেখে নে, অনেক হচ্ছে
কমেন্ট করে জানিয়েছো। হ্যাঁ ঠিক আছে, তাবাসসুম তোমারটাও ঠিক আছে, সবারটাই দেখো ঠিক আছে। যারা অ্যান্সার দিচ্ছ, চ হবে না তালিবস্য হয়, শিরোচ্ছেদ শিরোচ্ছেদ বানানে চ হয় না তালিবস্য হয়, চ হয় না কি হয়, তালিবস্য হয়। ঠিক আছে, দেখলা। এরপরেরটাই যাই, এরপরে 3 নাম্বার প্রশ্ন দেখে, শ্রদ্ধাঞ্জলি। শ্রদ্ধাঞ্জলি, এবার শ্রদ্ধাঞ্জলির সঠিক বানানটা কি হবে তোমরা একটু জানাও এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও। মনির হোসেন, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, বাট কাশি আছে একটু, কাশি এবং ঠান্ডা। জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়া একজন তামিলকে হচ্ছে মেনশন দিয়েছে, কে রে এই তামিল? যাই হোক, এরপরে এসপি শিরোচ্ছেদ আমাদের শেষ, এবার আসবে হচ্ছে শ্রদ্ধাঞ্জলি। এই শ্রদ্ধাঞ্জলির সঠিক বানানটা কি হবে সবাই বলবা। শ্রদ্ধাঞ্জলি বানানটা কিন্তু ভুল লিখছি আমি, এবার তোমরা সঠিক বানানটা দেখবা। তাবাসসুম মেনশন দিয়েছে, তাবাসসুমের মতো যারা আছো তাবাসসুম, এরপরে হচ্ছে জান্নাতুল মাওয়া, এদের মতো যারা আছো তারা সকলে তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে বলো ক্লাসটিতে যেন সকলে জয়েন হয় এবং ক্লাসটি যেন সকলে করে। সকলের জন্য কিন্তু ইম্পর্টেন্ট একটা ক্লাস হচ্ছে, এবং তোমরা পারলে একটু খাতায় নোট করে রাখো। খাতায় নোট করে রাখো বলতে খাতায় লিখে ফেলো, শব্দগুলো লিখতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগার কথা না। শ্রদ্ধাঞ্জলিটা বলবা। মনিরুল বলতেছে শ্রদ্ধাঞ্জলি, মনিরুল বলছে, এরপরে মনির বলছে, সাব্বির বলছে, মরিয়ম আক্তার বলছে, এরপরে বৃষ্টিও বলছে, অ্যান্সার দিচ্ছে। তোমরা সকলে যারা অ্যান্সার দিচ্ছ দেখো। আচ্ছা, বৃষ্টি আক্তার শ্রদ্ধাঞ্জলি, মরিয়ম বলছে শ্রদ্ধাঞ্জলি, সবাই বলতেছো। এইখানে যে হচ্ছে দন্তন্য আছে শ্রদ্ধাঞ্জলি বানানো, এইখানে আমি হচ্ছে দন্তন্য যুক্ত লিখছি, এই দন্তন্য হবে না, তোমাদের মতে দন্তন্য হবে না। দেখি তোমাদেরটা ঠিক আছে কিনা। হ্যাঁ, না না না, ঠিক নাই, তোমাদের বানানটা ঠিক নাই। দেখো আচ্ছা ঠিক আছে হচ্ছে বৃষ্টিরটা ঠিক আছে, নাফিসেরটা ঠিক আছে, সুমাইয়ারটা ঠিক আছে, ঋতুবর্ণারটা ঠিক আছে। সেটা হচ্ছে শ্রদ্ধাঞ্জলি দন্ত লয় দীর্ঘি আছে, দীর্ঘির জায়গায় রস্যি হবে, দীর্ঘির জায়গায় কি হবে, রস্যি হবে, বাকি সব ঠিক আছে। ঋতুবর্ণার কিন্তু এই ক্লাসটা করার কথা, পেট ব্যাচে কিন্তু এই ক্লাসটা নিছি। ঋতুবর্ণা তোমার কিন্তু নোট খাতায় থাকার কথা, এটা যদি নোট খাতায় না থাকে তাহলে কিন্তু মাইর খাইবা। দেখো তাহলে শ্রদ্ধাঞ্জলি সঠিক বানানটা দেখলা, সঠিক বানানটা তোমরা খাতায় লিখে ফেলো, তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও। ভাইয়া আমি তোমাদের জন্য বলতেছি, এটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এরপরে আসো তারপরে শব্দটা, পরের শব্দটা কি, সমীচীন। পরের শব্দটা কি, সমীচীন। সমীচীনের সঠিক বানান বা শুদ্ধ বানান কি হবে এবার তোমরা এইটা বলবা। সবাই যারা এই মুহূর্তে হচ্ছে অ্যান্সার দিচ্ছ, যেমন হচ্ছে মরিয়ম, বৃষ্টি, নাফিসা, সুমাইয়া, ঋতু, জান্নাতুল, তাবাসসুম, সকলকে বলতেছি তোমাদের কমপক্ষে 10 জন ফ্রেন্ডকে মেনশন দিয়ে বলো যেন ক্লাসটিতে জয়েন হয় বা ক্লাসটিতে আসে। সকলের জন্য কিন্তু ইম্পর্টেন্ট একটা ক্লাস হচ্ছে। এখানে ইম্পর্টেন্ট কেন বলতেছি দেখো, বানান শুদ্ধিকরণ যেগুলো পড়াচ্ছি এগুলো থেকে তোমাদের হচ্ছে কনফার্ম আসবে 5 নাম্বার ইনশাল্লাহ। 1 নাম্বার। আরেকটা বিষয়, তুমি যদি বাই চান্স তোমার পাশে যে ফ্রেন্ড আছে সেই ফ্রেন্ড যদি তুমি যদি ভুলে যাও, তোমার ফ্রেন্ড যখন ক্লাস করবে ওই ফ্রেন্ডের থেকে কিন্তু একটু হলেও সাহায্য পাবা, বুঝছো? তাহলে ওই সাহায্যটুকুর জন্য কিন্তু হইলে তোমার ফ্রেন্ডকে মেনশন দিতে হবে, বা তোমার ফ্রেন্ড যখন দেখবা যে তুমি হচ্ছে তাকে পড়ালেখার ক্ষেত্রে একটু সাহায্য করতেছো, ওই ফ্রেন্ড কিন্তু তখন কি করবে, তোমাকে পরীক্ষার খাতায় দেখাবে, বুঝছো? আচ্ছা, মাহিনুর ইসলাম মাসুদ অ্যান্সার দিয়েছে সমীচীন। সবাই বলতেছে হচ্ছে রস্মিকার হবে না, দীর্ঘিকার হবে। আনিকা সুলতানা তাবাসসুম আছে, তারপর হচ্ছে ইব্রাহিম হচ্ছে কমেন্ট করেছে, ফারহাদ, এরপর আদিকার না আদিকার, যাই হোক মেনশন দিয়েছে। মরিয়ম বলতেছে সমীচীন, সবাই বলতেছে। ঋতুবর্ণা বলছে জান্নাতুল মাওয়া তাবাসসুম, এসপি সবাই বলতেছে হচ্ছে এইখানে রশ্মি আছে, রশ্মির পরিবর্তে শুধু দীর্ঘিকার হবে, বাকি সবকিছু ঠিক আছে তোমাদের মতে। দেখো ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, তোমরা দেখি বানান খুব ভালো পারো, বাহ, বাংলায় দেখি তোমরা একদম বাংলাবিদ হয়ে গেছো, আলহামদুলিল্লাহ। ভালো লাগলো যে তোমাদের বানানগুলো কিন্তু সঠিক হচ্ছে। এরপরেরটাই চলে যাই, সুমাইয়া। খুব তাড়াতাড়ি আমরা পড়বো, হ্যাঁ বেশি সময় নষ্ট করবো না, খুব তাড়াতাড়ি ক্লাসটা দেখবো এবং খুব দ্রুত তোমরা প্রশ্ন পাওয়ার সাথে সাথে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আমি খুব দ্রুতই পড়িয়ে দিব, ঠিক আছে? এরপর দেখো মুমূর্ষ। মুমূর্ষের সঠিক বানানটা কি হবে এবার এটা বলবা। বৃষ্টি বলতেছে আমি 23 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি ভাইয়া, অনেকদিন পর বাংলা ক্লাস থেকে দেখে অনেক বেশি ভালো লাগতেছে, আপনার আপনার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা। ধন্যবাদ বৃষ্টি আক্তার, যে তুমি 23 সালে পরীক্ষা দিছো আবার 24 সালে এসে ক্লাস করতেছো, ভালো লাগলো, ধন্যবাদ বৃষ্টি। মুমূর্ষর সঠিক বানানটা এবার তোমরা জানাও। মনির হোসেন অ্যান্সার দিয়েছে, এরপর সাব্বির বলছে, তারপরে আরো যারা আছো একটু দ্রুত অ্যান্সার দাও, দ্রুত অ্যান্সার দিবা এবং দ্রুত প্রশ্নের উত্তরটা বলবা। হ্যাঁ, তারপরে আনিকা সুলতানা বলছে, ইব্রাহিম বলছে, সাব্বির বলছে। দেখো সঠিক বানানটা আমরা দেখে নেই, আমরা কিন্তু খুব দ্রুত পড়বো, বেশি সময় নষ্ট করবো না। একটা প্রশ্নের জন্য সর্বোচ্চ গেলে 30 সেকেন্ড, এর বেশি টাইম নষ্ট করবো না, ঠিক আছে? বেশি সময় নিলে অনেকগুলো শব্দ আছে মোটামুটি,
হ্যাঁ, মুমূর্ষু বানানে শুধু এই যে ময়ের রস্যুকার আছে, এই রস্যুকারের পরিবর্তে শুধু দীর্ঘকার হবে, বাকি যা কিছু আছে সব ঠিক আছে। ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু এদিক সেদিক হয়েছে, খুব বড় চেঞ্জ হবে না, খুব ছোট্ট রস্যিকার দীর্ঘিকার রস্যুকার দীর্ঘকার একার ইকার এগুলোই চেঞ্জ হবে। বানান শুদ্ধিকরণ তোমরা যদি পড়ো বা দেখো তাহলে দেখবা ওই একার রস্যিকার ছোট্ট ছোট্ট জিনিসগুলো পরিবর্তন হয়েছে, আর বাকি সবকিছু মোটামুটি ঠিক আছে। ঠিক আছে, 5 নাম্বার শেষ, এরপর 6 নাম্বারে যাও। ন্যূনতম, ন্যূনতম বানানটা ভুল আছে, এবার ন্যূনতম সঠিক বানান কি হবে এটা তোমরা কমেন্ট করে জানাও। তোমাদেরকে আবারও বলতেছি, পারলে ক্লাসটা নোট করে রাখো, পারলে ক্লাসটা নোট করে রাখো। তোমাদের এইখান থেকেই আসবে, এইখান থেকে দেখবা 8টা শব্দ চলে আসছে, এইখান থেকে দেখবা তোমাদের 8টা শব্দ চলে আসছে, এতটুকু বিশ্বাস রাখো, ইনশাল্লাহ এখান থেকে চলে আসবে। সুতরাং ক্লাসটা সকলের জন্য ইম্পর্টেন্ট, তোমাদের ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করে জানিয়ে দাও এবং জয়েন হতে বলো। শশীকলা, ওকে, সাব্বির হচ্ছে অ্যান্সার দিয়েছে, এরপর সুমাইয়া হচ্ছে মেনশন দিয়েছে, সুমাইয়ের মতো যারা আছো সকলে মেনশন দাও, তাবাসসুমের ন্যূনতম, এরপরে হচ্ছে মনির বলছে সাব্বির, ইব্রাহিম, ওকে, সুমাইয়া অ্যান্সার দিয়েছে, সুমাইয়ার মতো যারা আছো তারা সকলে মেনশন দাও। হ্যাঁ, দেখো সঠিক বানানটা কি হবে, সকলের সঠিক বানানটা ঠিক আছে মোটামুটি ভাবে। বৃষ্টিরটা ঠিক আছে, আনিকারটা ঠিক আছে, এরপরে হচ্ছে সুমাইয়ারটাও ঠিক আছে, ইব্রাহিমেরটাও ঠিক আছে, সাব্বির রাজ এটাও ঠিক আছে। দেখো তাহলে ন্যূনতম সঠিক বানানটা কি হবে আমরা জেনে নিলাম, ভুল বানানটা দেখলাম আগে, এরপরে সঠিক বানান কি হবে সেটা দেখলাম। এরপরেরটাই যাব আমরা, তারপরের প্রশ্নে চলে যাই। তারপরে 7 নম্বরে আসো, আইনজীবী। আইনজীবী ভুল বানান দেওয়া আছে, আইনজীবীর সঠিক বানান কি হবে এটা তোমরা এবার কমেন্ট করে জানাও। আইনজীবী ভুল আছে, আইনজীবীর সঠিক বানান কি হবে সবাই এটা এবার একটু দ্রুত কমেন্ট করে জানাবা, খুব দ্রুত পড়বো আমরা। তোমরা যত দ্রুত অ্যান্সার দিবা আমি তত তোমাদের দ্রুত আর একটু পড়াইতে পারবো, ঠিক আছে, সময় বেশি নষ্ট করবো না, দ্রুত অ্যান্সার দিবা। আইনজীবীর সঠিক বানানটা এবার বলো। তাবাসসুম অ্যান্সার দিয়েছে, সাব্বির বলতেছে, মনির বলতেছে, বৃষ্টি বলছে, বৃষ্টি হচ্ছে আমাদের ওল্ড স্টুডেন্ট, যাই হোক, আফসারা রহমান বলছে, জাহিদ বলছে, সবাই বলতেছো এই যে রস্যিকার এটা দীর্ঘিকার হবে, বাকি সব ঠিক আছে। সুমাইয়া অ্যান্সার দিয়েছে, হ্যাঁ সবারটাই মোটামুটি ঠিক আছে, বাহ তোমরা দেখি একদম ফার্স্ট ক্লাস। বাংলা বানান শুদ্ধিকরণ বা বানানের নিয়মে তোমরা 100-এ 100 অ্যান্সার পাবে ইনশাআল্লাহ, সবারটাই ঠিক আছে। এরপরেরটাই যাও, 7 নাম্বার। 7 নাম্বার মরিচিকা, মরিচিকার পিছনে ছুটিরাম 22টি বছর ধরে। হ্যাঁ দেখো মরিচিকা ভুল বানান আছে, এবার এইটার সঠিক বানান দিবা। খন্দকার হচ্ছে, এরপরে মেহরাব, ইসরাক, আবির, আবিরকে অনেকদিন পরে পাইলাম, যাক। তারপরে তন্দ্রা, তন্দ্রা, এরপর সাব্বির বলছে মনিরা, মনিরা, সাব্বির বলছে মরিচিকা, তাবাসসুম, মনির, হ্যাঁ অ্যান্সার দিচ্ছে। এরপর স্বর্ণা, আফসারা, মরিচিকা, সবাই বানান হচ্ছে বলতেছো, দেখি এটার সঠিক বানান কি হবে। আবির, মহিনুর ইসলাম, মাসুদ, মাসুদ ভাই, হ্যাঁ মরিচিকার সঠিক বানানটা দেখো, সবার বানান ঠিক আছে মাশাআল্লাহ, সবারটা ঠিক নাই, ফারহাদেরটা ঠিক নাই, ইব্রাহিমেরটা মনে হয় ঠিক নাই, তারপরে সুমাইয়ারটা ঠিক নাই, না সুমাইয়ারটা ঠিক আছে, তাবাসসুমেরটাও ঠিক আছে, হ্যাঁ মরিয়মেরটাও ঠিক আছে, বাহ মাশাআল্লাহ ভালো হয়েছে। 8টা শব্দ জানলাম, এরপরে শব্দে চলে যাই আমরা। তন্দ্রা, তন্দ্রাটাও ঠিক আছে, হ্যাঁ। এরপরে 9 নাম্বারটাই চলে যাও। 9 নাম্বার কি বলা হচ্ছে, উচ্ছ্বাস, 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 আনন্দ, উচ্ছ্বাস। এবার উচ্ছ্বাস ভুল বানান দেওয়া আছে, সঠিক উচ্ছ্বাসের সঠিক বানান কি হবে এটা বলবা। আচ্ছা এটার সঠিক বানান এবার তোমরা সবাই কমেন্ট করে খুব দ্রুত জানাও, উচ্ছ্বাসের সঠিক বানানটা কি হবে। আচ্ছা সাব্বির কিন্তু অনেক ফাস্ট, একদম অ্যাক্টিভ, প্রশ্ন পাওয়ার সাথে সাথে অ্যান্সার উচ্ছ্বাস। এরপর স্বর্ণা অ্যান্সার দিয়েছে, তাবাসসুম, এরপরে হচ্ছে খন্দকার ভাই অ্যান্সার দিয়েছে, খন্দকার ভাই একটু লেট করতেছে, মনে হয় খন্দকার ভাই নেটের সমস্যা তাই একটু লেট লেট করছে। আচ্ছা আবির হচ্ছে অ্যান্সার দিয়েছে, তারপরে ইস্তাক ভাইয়া ক্লাস কখন নেন, অনেকদিন পর ক্লাস পাইলাম। ক্লাস হচ্ছে রাত 9টার পরে হয়, নামাজ টামাজ পরে, ঈশান নামাজের পরে রাত 9টা আর 9:30টার মধ্যে ক্লাস শুরু হয়। আচ্ছা সুমাইয়া অ্যান্সার দিয়েছে, তন্দ্রা বলতেছে আমি বাংলা কিবোর্ডে লিখতে পারি না। আচ্ছা বাংলা কিবোর্ডে লিখতে পারো না, এটা কিন্তু অনেক বড় একটা ব্যর্থতা, বাংলা লিখতে না পারা। আচ্ছা সবাই বলতেছো এইখানে এই বানানটা ঠিক আছে, শুধু হচ্ছে চয় ছয় বয় যুক্ত হবে, সবাই এইটাই বলতেছো, দেখি এটার অ্যান্সার কি হবে। হ্যাঁ সবার অ্যান্সার ঠিক আছে মাশাআল্লাহ, সবারটাই ঠিক আছে, সবকিছু ঠিক আছে, শুধু হচ্ছে চয় ছয় যুক্ত আবার ব হবে, তাহলে উচ্ছ্বাস বানানটা একদম পারফেক্ট, ঠিক আছে। তারপরেরটাই চলে যাই। তারপরের যে শব্দটা আছে সেটা হচ্ছে দ্বন্দ্ব, শুধু দ্বন্দ্ব লাগাও, মারামারি লাগাও, ফাটাফাটি করো। হ্যাঁ এবার দ্বন্দ্বের সঠিক অ্যান্সারটা কি হবে সবাই এটা হচ্ছে জানাও।
দ্বন্দ্বের টাইপের সবাই কমেন্ট করে যারা। আফসার বলতেছে আমি বাংলা কিবোর্ড লিখতে পারি না ভাইয়া। বাংলা কিবোর্ডে লিখতে পারা না পারাটা কিন্তু একটা ব্যর্থতা। বাংলা কিবোর্ডে লিখতে না পারা একটা ব্যর্থতা। খুব সুন্দর মতো বাংলা রেডমি কিবোর্ড বা হচ্ছে বাংলা একটা কিবোর্ড নামায়া তারপর লিখবা। আচ্ছা, স্বর্ণা অ্যান্সার দিয়েছো, সাব্বির অ্যান্সার দিয়েছো, এরপরে লোপা, লোপা বিশ্বাস, লোপা। তাবাসসুম অ্যান্সার দিয়েছে, তাবাসসুম। সবাই বলতেছো এইখানে দ হবে, দ্বন্দ্ব। ইব্রাহিম অ্যান্সার দিয়েছে, আবির খান অ্যান্সার দিয়েছে। হ্যাঁ, দেখি এবার অ্যান্সার, তোমাদের অ্যান্সারটা ঠিক আছে নাকি দেখে নাও। দ্বন্দ্ব একদম সবারটাই ঠিক আছে। এইখানে হচ্ছে ধ আছে, ধয়ের পরিবর্তে দ হবে, দয় বয় যুক্ত দন্ত ন, দ্বন্দ্ব। মরিয়ম, এরপরে হচ্ছে মেহেরাব, ইসরাক, আবির। হ্যাঁ, এরপরেরটাই চলে যায়, 10টা শেষ। তৌসিফ আহমেদ, না তৌসি আকিন্দা, কাইফা হালুকা, মা ফি মুশকিলা। দেখো, লজ্জাস্কর, লজ্জাস্কর, লজ্জাজনক, লজ্জাস্করের শুদ্ধ বানান কি হবে এইটা তোমরা সবাই এবার কমেন্ট করে জানাও, খুব দ্রুত জানাবা। লজ্জাস্করের সঠিক বা শুদ্ধ বানান কি হবে, সবাই এইটাতে আসো। সুমাইয়া, বৃষ্টি, এবার লজ্জাস্করের সঠিক অ্যান্সারটা তোমরা একটু কমেন্ট করে জানাও। লজ্জাস্কর, লজ্জাস্করের শুদ্ধ বানানটা কি হবে? হ্যাঁ, খন্দক আর না, মাশরাফি ভাই অ্যান্সার দিয়েছে। সুমাইয়া ভাইয়া ক্লাস রেকর্ড থাকবে। হ্যাঁ, ক্লাসটা ইনশাআল্লাহ রেকর্ড থাকবে, তোমরা চাইলে পরবর্তীতে ক্লাসটা করতে পারবে। আমাদের যতগুলো ক্লাস হয় মানে ফ্রি যে ক্লাসগুলো হয় এই ক্লাস সবগুলো ক্লাস রেকর্ড থাকে। তোমরা যদি চাও পরবর্তীতে আমাদের ক্লাসগুলো তোমরা হচ্ছে আমাদের ক্লাসগুলোতে পরবর্তীতে দেখতে পারো, অর্থাৎ আমাদের পেজে আসলে তোমরা ক্লাসগুলো পাবা। পেজে আসলে আমাদের ক্লাসগুলো পাবা, কোনো সমস্যা নেই। লজ্জাস্করের শুদ্ধ বানানটা তোমরা অনেকেই লিখেছো দেখতে পাচ্ছি, কই গেল রে। আচ্ছা, অনেক, স্বর্ণা, এরপরে হচ্ছে আবির, মেহরাব, সবাই অ্যান্সার দিয়েছো। দেখো এটা সঠিক বানান কি হবে? সঠিক বানান হবে হচ্ছে লজ্জাস্কর। এইখানে মধ্যনস্য বা পেট কাটা মধ্যনস্য যেটাকে বলি, ওই মধ্যনস্য কয় যুক্ত ছিল, ওই মধ্যনস্যটা হবে না। আর বাকি যা কিছু আছে সবকিছু ঠিক আছে। ঋতু, বৃষ্টি, মেহেরা, কি খন্দকার, যাই হোক। হ্যাঁ, এর পরেরটাতে যাও, তারপরেরটাতে যাই। তারপরে হচ্ছে নিরি, নিশি থিনি, নিশি থিনি। এবার নিশি থিনি শুদ্ধ বানানটা কি হবে সবাই জানাও। তোমরা কিন্তু হচ্ছে অ্যান্সার দিতেছো বাট তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিতেছো না, এই জিনিসটা কিন্তু ভালো হচ্ছে না। তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও। তোমাদেরকে আমি 1 মিনিট টাইম দিলাম, 1 মিনিট টাইমে তোমরা যারা আছো, আবির, খন্দকার, বৃষ্টি, আফসারা, সুমাইয়া, তারপরে আর কি রে, স্বর্ণা, তন্দ্রা, স্বর্ণা, তন্দ্রা বা নামটা মিল আছে, লোপা, সবাই তোমাদের কমপক্ষে 5 জন ফ্রেন্ডকে একটু মেনশন দিবা। এইটার অ্যান্সার দেওয়ার পরেই তোমরা হচ্ছে 5 জন ফ্রেন্ডকে সবাই মেনশন দিবা। যেই কয়জনের নাম বললাম সবাই কমপক্ষে 5 জনকে মেনশন দিবা। নিশিথিনী অ্যান্সারটা তোমরা দিতেছো, নিশিথিনী। বৃষ্টি হচ্ছে অ্যান্সার দিয়েছে, তৌসিক, আকান্দ না আকুন্দ, যাই হোক, অনেক অ্যান্সার দিয়েছো। স্বর্ণা, তন্দ্রা। হ্যাঁ, তোমরা তোমাদের কমপক্ষে 5 জন ফ্রেন্ডকে একটু কষ্ট করে মেনশন দাও। এই 5 জনকে কে হবে? 5 জন ফ্রেন্ডকে কে হবে? হ্যাঁ, আফসারা মেনশন দিয়েছে। দেখো, এইখানে হচ্ছে তোমার সিট, ফার্স্ট বেঞ্চে হচ্ছে তোমার বান্ধবী, সাইড হচ্ছে তোমার বান্ধবী, এই পাশে তোমার বন্ধু, এই পাশে তোমার বন্ধু। 1 জন, 2 জন, 3 জন, 4 জন। এই 4 জনকে মেনশন দাও। যাও, 1 জন কমাই দিলাম। আর এটা হচ্ছে তুমি, তুমি তো ক্লাসে অলরেডি আসো। আর এই যে হচ্ছে 4 জন, এই 4 জনকে মেনশন দিবা। ঠিক আছে, তোমার সামনে, পিছে, সাইডে, ডানে, বামে যারা আছে তাদেরকে একটু মেনশন দিয়ে ক্লাসে জয়েন করাও দ্রুত। ঋতুবর্ণা অ্যান্সার দিয়েছে, অনেক হচ্ছে মেনশন দিয়েছে, অনেক 2 জনকে মেনশন দিয়েছে। যাই হোক, এরপরের শব্দটা দেখো, নিশিথিনী সঠিক বানান কি হবে? নিশিথিনী সঠিক বানান হবে হচ্ছে তালিবস্বয় রশ্মি ছিল, তালিবস্বয় দীর্ঘি হবে, দন্ত নয় রশ্মি ছিল, দীর্ঘি হবে। জাস্ট এতটুকু চেঞ্জ, বাকি সবকিছু ঠিক আছে। মোটামুটি সবার অ্যান্সারই ঠিক আছে, সবারটাই ঠিক হচ্ছে। যাক, ভালো। এরপরেরটাই চলে যায় 13 নম্বরে চলে যায়। 13 নম্বর হচ্ছে দারিদ্রতা। 13 নম্বরে কি আছে? দারিদ্রতা। এবার দারিদ্রতার সঠিক বানানটা কি হবে সবাই বলবা। মেনশন কিন্তু দিতে হবে, মেনশন না দিলে কিন্তু ক্লাস অর্ধেক করায় চলে যাবে, বুঝছো? অনেকদিন পর ক্লাস যেহেতু পাইতেছো, মেনশন না দিলে, শেয়ার না করলে আমি কিন্তু চলে যাব। যাই হোক, স্বর্ণা হচ্ছে মেনশন দিয়েছো, এরপরে তন্দ্রা মেনশন দিয়েছে, তন্দ্রা, তন্দ্রা, সুমাইয়া অনেককে মেনশন দিয়েছে। যাই হোক, স্বর্ণাও বলছে দরিদ্র, স্বর্ণা অ্যান্সার দিয়েছো। এরপর সাব্বির অ্যান্সার দিয়েছে, আবির অ্যান্সার দিয়েছে, আফসারা। দারিদ্রতা, দারিদ্রতা সবাই বলতেছো কি আকার হবে না, সবাই বলতেছে দয় আকার ছিল, এই আকারটা হবে না। এরপরে মাশরাফি, মাশরাফি ভাই,
মাশরাফি বিন মুর্তজা আমাদের ক্লাস করতেছে, মাশাআল্লাহ। যাই হোক, সবাই বলতেছে দয় আকারটা হবে না, আর বাকি যা কিছু আছে সব ঠিক আছে। দেখো ঠিক আছে, সবারটা ঠিক আছে, শুধুমাত্র দয় আকার হবে না, আর বাকি যা কিছু আছে সবকিছু একদম পারফেক্ট। দারিদ্র বা দারিদ্র, দারিদ্রতা বা দারিদ্র, দারিদ্রতা হবে বা দারিদ্রতা হবে। ভাই এই যে গুলো পড়াতেছেন এগুলোর মধ্যে থেকে পরীক্ষা আসবে, আমি 100% শিওর দিলাম। হ্যাঁ 100% শিওর কেন দিচ্ছে, কারণ বৃষ্টি এর আগে আমাদের ক্লাসটা করছে এবং বৃষ্টি জানে ওর পরীক্ষায় হচ্ছে 100% কমন ছিল। বৃষ্টি হচ্ছে আমাদের 2023 ব্যাচের স্টুডেন্ট এবং সে জানে আমরা যেইগুলো পড়াইছি বা যেইগুলো বলছি যে 100% আসবে বা এইখান থেকে প্রশ্ন আসবে, ওইখান থেকে প্রশ্ন আসছে। এই কারণে বৃষ্টির একটা কনফিডেন্স আছে, বোঝা যাচ্ছে যে, এবং বৃষ্টি কিন্তু কনফিডেন্সের সাথেই বলতেছে তোমাদের বড় আপু, বৃষ্টি হচ্ছে তোমাদের বড় আপু এবং সে জানে যে এইখান থেকে প্রশ্নের পরীক্ষা আসবে। সুতরাং ক্লাসটা পারলে তোমরা রেকর্ড করে রাখো, খাতায় নোট করে রাখো, তোমাদের ফ্রেন্ডদেরকেও মেনশন দিয়ে ক্লাসে জয়েন করাও, ঠিক আছে? হ্যাঁ সবার অ্যান্সার ঠিক আছে। মেহেরাব অ্যান্সার দিছো, মেহেরুন নেসা, এরপরে হচ্ছে লোপা অ্যান্সার দিছো, যাই হোক মেহেরাব অ্যান্সার দিছো, মিলি অ্যান্সার দিছো, মিলি হচ্ছে মেনশন দিছো, ঠিক আছে। খন্দকার ভাই হচ্ছে অ্যান্সার দিছে, খন্দকার ভাইয়ের অ্যান্সারটা ভুল আছে, খন্দকার ভাই একটু অ্যান্সারটা সঠিকটা জেনে নাও। তারপরেরটা যাও, বাল্মীকি, বাল্মীকি এইটার অ্যান্সার কি হবে? এইটা হচ্ছে তোমরা সবাই এবার জানাও, বাল্মীকির হচ্ছে শুদ্ধ বানান কি হবে? এইখানে যেগুলো পড়ানো হচ্ছে, আমি আবার বলতেছি, এখানে যা পড়ানো হচ্ছে তাই বা এই শব্দগুলো থেকেই তোমাদের 8টা শব্দ একদম কনফার্ম থাকবে ইনশাআল্লাহ। পানি খাও, পানি পানি, পানির অপর নাম জীবন, বুঝতেছি বলার আমরা দেবো। হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের ক্লাসটা রেকর্ড থাকবে, সুমাইয়া রেকর্ড থাকবে ক্লাসটা, তুমি পরবর্তীতে চাইলেও আমাদের পেজে এসে হচ্ছে খুঁজলে পেয়ে যাবো আমাদের ক্লাসটা, কোনো সমস্যা নাই। বাল্মীকির হচ্ছে শুদ্ধ বানানটা বলো। আমাদের সবগুলো ক্লাসেরই রেকর্ড থাকে এবং আমাদের পেজে এসে যদি একটু ক্লাসটা খুঁজো তাহলে ক্লাসটা পেয়ে যাবা, ঠিক আছে। সুমাইয়া ইসলাম, হ্যাঁ বাল্মীকি, সাব্বির রাজ অ্যান্সার দিয়েছো বাল্মীকির। এরপরে আর কেউ অ্যান্সার দিছো? বাল্মীকির অ্যান্সার কি আর কেউ দিছো? আর কেউ দেওয়া নাই মনে হচ্ছে। এটা হচ্ছে তোমরা হয়তো একটু পারো না বা তোমাদের কাছে কষ্ট হচ্ছে। রাজ ভাই তোমার অ্যান্সার আমি দেখছি। দেখো বাল্মীকির হচ্ছে শুদ্ধ বানান কি আছে? বাল্মীকি শুদ্ধ বানান, এটা রশ্মি হবে না দীর্ঘিকার হবে, এটা দীর্ঘি হবে না এটা রশ্মি হবে, বাকি যা কিছু আছে সব ঠিক আছে, শুধুমাত্র রশ্মিকার আর দীর্ঘিকারের চেঞ্জ, আর বাকি যা কিছু আছে সব ঠিক, স্বর্ণা। হ্যাঁ যাই হোক বাল্মীকি বোঝা যাচ্ছে, বাল্মীকিটা তোমরা হচ্ছে লিখতে পারো না, এই কারণে একজন লিখছে ওইটাই সবাই বলে দিতেছে না, যাক বুদ্ধি আছে। এরপরেরটাই যাও, হ্যাঁ স্বর্ণা দেখতে পাইছি আমি। এরপরে যাও 15 নাম্বার সান্ত্বনা, সবাই সবাইরে সান্ত্বনা দিবা যদি পরীক্ষায় খারাপ হয়, কিন্তু সান্ত্বনা যেন দিতে না হয়, সবার পরীক্ষা যেন ভালো হয় সেই কাজটাই করো। তুমিও ভালো একটা পরীক্ষা দাও, ভালো একটা রেজাল্ট করো, তোমার ফ্রেন্ডও যেন ভালো একটা পরীক্ষা দিতে পারে, ভালো একটা রেজাল্ট করতে পারে, সেই চেষ্টায় আমরা সবাই সবাই জায়গা থেকে কাজ করব। সান্ত্বনার হচ্ছে শুদ্ধ বানান কি হবে এটা সবাই কমেন্ট করে জানাও। সান্ত্বনা, আচ্ছা স্বর্ণা অ্যান্সার দিয়েছে, স্বর্ণা একদম এবার ফার্স্ট গার্লসের মতো অ্যান্সার দিয়েছো। মাশরাফি অ্যান্সার দিয়েছো, মেহেরুন অ্যান্সার দিয়েছো, আফসানা অ্যান্সার দিয়েছো। একটা জিনিস বোঝা যাচ্ছে যে তোমরা হচ্ছে অনেক সময় এরকম কাজ করতেছো যে কেউ একজন অ্যান্সার দিছে বা কেউ একজন অ্যান্সার দিছে ওইটা দেখা দেখে অ্যান্সার দিতেছো, হ্যাঁ ফাঁকিবাজি কাজ করতেছে কিন্তু কয়েকজন, আমি বুঝতেছি 2-4 জন যে এরকম ফাঁকিবাজি করতেছে আমি কিন্তু বুঝতেছি, হ্যাঁ যে হচ্ছে কেউ একজন সঠিক অ্যান্সার দিছে বা কেউ অ্যান্সার দিছে ওইটাই কপি করে আমাদের দিতেছে না। যাই হোক আবির অ্যান্সার দিয়েছো, আবির আবির আবির, 2টা আবির আছে আমাদের। এরপর মিলি অ্যান্সার দিয়েছো, মরিয়ম, তোমাদের সবার বানানটা ভুল আছে দেখো। সান্ত্বনা, তালিবস্য জায়গায় দন্তস্য হবে, তালিবস্য এর জায়গায় দন্তস্য হবে, আর কি হবে? আর হচ্ছে দন্ত নয় তয় যুক্ত আবার ব হবে, তাহলে সান্ত্বনা বানানটা একদম পারফেক্ট আছে। ঋতুবর্ণা ভুল আছে বানান, ঋতুবর্ণা খাইব মায়, লিখতে পারতেছে না তন্দ্রা, তন্দ্রা লিখতে পারতেছে না, আফসোস বাঙালি হইয়া বাংলা লিখতে পারো না। এরপরেরটাই যাও 16 নাম্বারে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা এইটা বলো। আফসানা বলতেছে না ভাইয়া গল্প পড়ি বাট লিখতে পারি না, বাংলাকে বলতে পারি না তাই। আফসানা হচ্ছে বাংলা লিখতে পারে না, এরপরে তন্দ্রা বাংলা লিখতে পারে না। দেখছো কত ভালো স্টুডেন্ট ওরা, ওরা হচ্ছে বাংলা লিখতে পারে না, এটা কি মানা যায়? তোমরা কিবোর্ডে বাংলা লিখতে পারো না, এটা শিখে রাখো, এটা শিখবা কিন্তু সবাই, বাংলা লেখাটা খুব দ্রুত শিখে ফেলো, ভবিষ্যতে কাজে দিবে। যাই হোক সাব্বির বলতেছে খাইতে দেখা সবার আগে মনে হলো দিতে পারি নাই। আচ্ছা খাইতেছি, খাইতেছো আর ক্লাস করতেছো। ও বাকির বলতেছে স্যার আমার কমেন্ট পড়েন না কেন? আচ্ছা বাকির ভাই তো পড়ে ফেলছি, বাকির ভাইয়ের কমেন্ট। আচ্ছা সুমাইয়া অ্যান্সার দিয়েছো, এরপর আফসানা অ্যান্সার দিচ্ছে, স্বর্ণা, বাকির, নীলুফা, নেহার, মিলি, সবাই বলতেছে আকাঙ্ক্ষার। এইখানে হচ্ছে
উনিশ্বর হবে না, উনিশ্বরের জায়গায় উময় ক্ষয় যুক্ত হবে। দেখো সঠিক বানানটার কি হবে, উনিশ্বর হবে, ক্ষিয়ই খণ্ডত্ব হবে, খণ্ডত্ব হবে, আর বাকি যা কিছু আছে ঠিক আছে। সাব্বির রাজ অ্যান্সার দিচ্ছ। আরে আল্লাহ বলা শেষ রে। তন্দ্রা, এই তো তন্দ্রা এবার বাংলা লিখতে পারছে, সাবাস তন্দ্রা। তন্দ্রা একটু চেষ্টা করলে বাংলা লিখতে পারবা, বাংলা লেখা খুব একটা কঠিন না, একটু চেষ্টা করলে পারবা ইনশাল্লাহ, বুঝছো? তন্দ্রা, তন্দ্রা মানে হচ্ছে ঘুম, আচ্ছা পারি না ভাইয়া, যাই হোক আবির ভাই পারে না। আবির এই ক্লাসটা কিন্তু আরেকবার নেওয়া হয়েছিল, তুমি তখন ছিলা। দেখো এরপরেরটা যাও, দৈন্যতা। দৈন্যতা, দৈন্যতা মানে অভাব, দৈন্যতা। দৈন্যতার শুদ্ধ বানান কি হবে এবার সবাই বলবা। তাবাসসুম, আমিও পারতেছি না। আচ্ছা তাবাসসুমও পারতেছো না। তাবাসসুম একটু চেষ্টা করো, একটু চেষ্টা করলেই পারবা। পারি না এই কথা বলা যাবে না, চেষ্টা করতে হবে, চেষ্টা করলেই পারবা। একটু চেষ্টা করো, দেখবা পারবা। বাংলা কিবোর্ড নামাও, বাংলা কিবোর্ড নামায় করো, ইংলিশ কিবোর্ড দিয়ে হবে না তো। স্বর্ণা অ্যান্সার দিছে দীনতা। এরপরে আসো, এরপরে মেহেরাব অ্যান্সার দিছো, মেহেরাব ইংলিশ টিউটোরিয়াস। এরপরে মেহেরুন্নেসা অ্যান্সার দিছে দৈন্য, সুমাইয়া অ্যান্সার দিছে দীনতা, মরিয়ম অ্যান্সার দিছো। দেখো এটার সঠিক অ্যান্সার কি হবে, এটার সঠিক হবে হচ্ছে দৈন্য বা দীনতা, দৈন্য বা দীনতা। যারা দৈন্যতা দৈন্য বলতেছো তাদেরটাও ঠিক আছে, যারা দীনতা বলতেছো তাদেরটাও ঠিক আছে। সাবাস সাবাস আবুলের ভাই, বাবুল সাব্বাস। দেখো সবারটাই মোটামুটি ঠিক আছে। এর পরেরটাই যাব, এর পরেরটাই যায়, 18 নম্বরে চলে যায়, খুব দ্রুত যাইতে হবে। এরপরে বিভীষিকা, বিভীষিকা এটার সঠিক বানান কি হবে এবার তোমরা একটু জানাও, খুব দ্রুত জানাবা। বাকির আল বিসমিল্লাহ, বাকির আল বিসমিল্লাহ বলছে দীনতা। এরপরে নীলুফা নেহাল মিলি বলতেছে হচ্ছে দীনতা, তন্দ্রা বলছে হচ্ছে দীনতা, টি তন্দ্রা। হ্যাঁ আচ্ছা তাবাসসুম, এই তো তাবাসসুম হচ্ছে বিভীষিকা লিখতে পারছে। যাই হোক স্যার আমার নাম মহাদেব রায়। আচ্ছা মহাদেব রায় তোমার নাম না, মহাদেব, মহাদেব শিব না কেডা, মহাদেব কেডা রে। যাই হোক স্বর্ণা বলতেছে বিভীষিকা, তন্দ্রা অ্যান্সার দিছে, আবির হচ্ছে বিভীষিকা। আবির এটা যে ভুল আছে একদম 100% শিওর। দেখো এটার সঠিক বানান কি হবে, বিভীষিকা, শুধু ভয় রস্বীকারের জায়গায় দীর্ঘিকার হবে, বাকি যা কিছু আছে সবকিছু একদম পারফেক্ট আছে। এটা দেখলা। এরপরেরটাই যাবো, 18টা শেষ। এরপরে 19 নাম্বারে চলে যাই। 19 নাম্বার আছে উপরুক্ত। 19 নাম্বারে কি আছে, উপরুক্ত। উপরুক্ত সঠিক বানান কি হবে এবার এটা বলবা। উপরুক্ত আমরা কিন্তু পরীক্ষার খাতায় সবাই লিখি, সৃজনশীল লেখার ক্ষেত্রে বলি যে উপরুক্ত বর্ণনাটা ঠিক আছে বা উপরুক্ত ব্যাখ্যাটা ঠিক আছে, উপরুক্ত গল্পটার সাথে এই মিল আছে। উপরুক্ত কিন্তু আমরা সবাই ব্যবহার করি, কিন্তু আমরা জানি না উপরুক্তের সঠিক বানান কি। সবাই উপরুক্তের সঠিক বানানটা লিখবা। উপরুক্ত, উপরিক্ত। মরিয়ম বলতেছে উপরিক্ত, উপরিউক্ত, উপরিউক্ত। নীলুফারটা ঠিক আছে, উপযুক্ত, সাবাস নীলুফা, তোমার আগে বইলা দিলাম। এরপরে হচ্ছে মেহেরাব, কি মেহেরাব না, ওর নাম হচ্ছে মহাদেব। আচ্ছা মহাদেব অ্যান্সার দিছে উপরিক্ত হবে। মাইমুনা সাদিয়া, খাবো তোমায় চালিয়া। আচ্ছা যাই হোক উপরুক্ত সঠিক অ্যান্সারটা দেখো, উপরুক্তর কোনো শব্দ নাই, হবে হচ্ছে উপযুক্ত। উপরুক্ত বইলা কোনো শব্দ নাই, হবে হচ্ছে কি উপযুক্ত। উপযুক্ত, উপরে একটি রেফ আছে। আচ্ছা ঠিক আছে। আর স্বর্ণা কিন্তু অনেক বুদ্ধিমান একটা মেয়ে, উপরে যে রেপ আছে এটাও লিখতে পারে নাই, এই কারণে বইলা দিছে যে উপরে একটা রেপ দিব আমি। যাই হোক রেপটা এখন কোন জায়গায় দিবা এটা তো আমি বুঝতেছি না। আচ্ছা যাই হোক স্বর্ণার বুদ্ধি আছে বলতে হবে, ভবিষ্যতে কইরা এটা খাইতে পারবো। এরপরে যাও 20 নাম্বারে চলে যাই। 20 নাম্বার আছে ঐকতান। 20 নাম্বারে কি আছে, ঐকতান। এবার ঐকতানের শুদ্ধ বানান কি হবে এটা তোমরা সবাই কমেন্ট করে জানাও। ঐকতানের শুদ্ধ বানানটা কি হবে সবাই যারা আছো একটু দ্রুত কমেন্ট করে জানাবা। ঐকতান আচ্ছা কেমন ভাইয়া একটু বোঝাই দেন, কোনটা বুঝাবো, উপযুক্ত কেমনে হইলো নাকি, কোনটা বুঝাইতে বলতেছো আবির ভাই? ঐকতানের শুদ্ধ বানান কি হবে এটা সবাই কমেন্ট করে জানাও। যাই হোক স্বর্ণা, হ্যাঁ এরপরে তন্দ্রা উপযুক্ত। তন্দ্রাও হয়তোবা হচ্ছে এর মতো আর স্বর্ণার মতো যে উপরে একটা রেপ আছে, দিতে পারে না এই কারণে বললো। যাই হোক ঠিক আছে। এরপরে মেহেরুন নেসা অ্যান্সার দিয়েছে ঐকতান, ইমরানুল ইসলাম ঐকতান, এরপরে মাইমুনা সাদিয়া বলছে ঐকতান, নীলুফা, আফসানা, তাবাসসুম, তাসলিমা আক্তার তিশা, তাসলিমা আক্তার তিশা, এরপর বাকির আলী বিসমিল্লাহ সবাই অ্যান্সার দিয়েছে। দেখো সঠিক বানানটা কি হবে, সঠিক বানান হবে ঐকতান, শুধু জফালাটা হবে না, আর বাকি যা কিছু আছে সবকিছু ঠিক আছে। উপযুক্ত এটি বুঝি নাই, আচ্ছা উপযুক্ত বুঝো নাই, উপযুক্ত বলে শব্দ নাই, উপযুক্ত শব্দ আছে। উপযুক্ত,
উপরোক্ত বললাম, উপরে উল্লেখিত আছে, উল্লেখিত এইরকম শব্দ আছে। ঠিক আছে, আমরা কিন্তু অলরেডি 20টা পড়ছি। এবার তোমাদের আবারও আগের মতো আর 1 মিনিট টাইম দিলাম, একটু তোমাদের যারা ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে আরেকবার জয়েন করাও। আবার তোমাদেরকে 1 মিনিট টাইম দিলাম, একটু ফ্রেন্ডদেরকে মেনশন দাও। তাহলে তোমরা যদি মেনশন দাও তাহলে আমি বাকি যেই কয়টা শব্দ আছে ওই শব্দগুলো পড়াবো, আর যদি মেনশন না দাও তাহলে এই 20টাতেই স্টপ যাব। আরো কিছু শব্দ আছে, ওই শব্দগুলো পড়লে তোমাদের ইনশাআল্লাহ হয়ে যাবে। ক্লাসে স্টুডেন্ট কম করা যাবে না, 35 জন আছে, 40 জনের উপরে থাকতে হবে। আচ্ছা, দেবেন্দ্রনাথ স্যার লেট করে ফেলাম, দেবেন্দ্র, আচ্ছা না দেবেন্দ্রনাথ না, ওর হচ্ছে ধ্রুবতারা, ধ্রুবতারা অলরেডি লেট, ধ্রুবতারা অলওয়েজ লেট, ওয়াই ম্যান অর ওম্যান। আচ্ছা, মেহেরুন হচ্ছে মেনশন দিয়েছে, তন্দ্রা ওই খুঁজতেছি আমি দিনে গেলে, ওই খুঁজতে আমার দিন গেল। হ্যাঁ, ওই কোথান, আচ্ছা ইংলিশে লিখতেছে বুঝলাম। আফসানা মেনশন দিয়েছো, নীলুফা হচ্ছে অনেককে মেনশন দিয়েছে, হ্যাঁ গুড, শাবাশ। সুমাইয়া, এই সব টপিকে ক্লাস নিলে ভালো হতো। আচ্ছা, এই সব টপিক বাংলা প্রথম পত্র মোটামুটি তোমাদের কভার দিছি আমি। এবার এখন থেকে ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদের বাংলা দ্বিতীয় পত্র ক্লাসগুলো নেওয়ার। ঠিক আছে, তোমরা যদি রেগুলার ক্লাসে থাকো তাহলে ইনশাল্লাহ বাংলা দ্বিতীয় পত্র ক্লাসটা তোমাদের শেষ করে দেবো। তোমরা একটু রেগুলার ক্লাসে থাকবা, ঠিক আছে। ধ্রুবতারা নোটিফিকেশন পাও নাই না? আমি যে তোমাদের বলে দেই 9টা 9:30টার মধ্যে একবার এসে চেক করবা, এটা কেন দাও না? আচ্ছা, বার কি বারি আলী, একটু বসো, শেষ হতে পারে। আচ্ছা ঠিক আছে, বাকি মেনশন দিয়েছে, স্বর্ণা তো মেনশন দিয়ে ফাটাই ফেলাইছে, রূপকথা রাজকন্যা। আচ্ছা সাবাস, তোমরা মেনশন দিলে কিন্তু আমি একটু খুশি হই, জানো, আমাকে একটু খুশি করাইবা। গীতাঞ্জলি, এরপর আসো কবির কাজী নজরুল ইসলামের বিখ্যাত লেখা, যেই লেখাটার জন্যই হচ্ছে তিনি নোবেল পুরস্কার পান, সেই নোবেল পুরস্কার প্রাপ্ত কাব্যগ্রন্থের নাম ছিল হচ্ছে গীতাঞ্জলি। এই গীতাঞ্জলির শুদ্ধ বানানটা কি হবে সবাই বলো, গীতাঞ্জলির শুদ্ধ বানানটা কি হবে? সুমাইয়া আজকে ফার্স্ট ক্লাস করতেছে, সুমাইয়াকে সবাই হচ্ছে একটু ওয়েলকাম জানাও যে সুমাইয়া আজকে ফার্স্ট ক্লাস করতেছে, খুব ভালো মতো ক্লাসটা করতেছে এবং অ্যান্সার গুলো ঠিক মতো দিতেছে। ধন্যবাদ সুমাইয়া, তোমাকে আমাদের ক্লাসে ওয়েলকাম। জি ভাই বলেন। সবাই এবার এইটা গীতাঞ্জলির শুদ্ধ বানান যদি তোমরা না পারো, এটা কিন্তু একটা আফসোস থেকে যাবে যে গীতাঞ্জলি আমরা পারি না। আচ্ছা, তন্দ্রা অ্যান্সার দিয়েছে, তন্দ্রা গীতাঞ্জলিটা লিখতে পারছে, সবার। স্বর্ণাও অ্যান্সার দিয়েছে গীতাঞ্জলি। আফসানা, আমি ফার্স্ট ক্লাস করছি ভাই। আচ্ছা আফসারা, ওয়েলকাম টু আওয়ার ক্লাস, ওয়েলকাম টু আওয়ার এডুকেশন লিডারশিপস টিপস টিপস টিপস। গীতাঞ্জলি, আচ্ছা মরিয়ম অ্যান্সার দিছো, এরপরে নীলুফা অ্যান্সার দিছো, আর কেউ আসো? আচ্ছা, করিম শেখ অ্যান্সার দিছে, যাই হোক। ধ্রুবতারা, আচ্ছা ধ্রুবতারা, তোমার নাম কি ধ্রুবতারাই না স্যার? গীতাঞ্জলি লাস্টে রস্বীকার হবে, আচ্ছা গীতাঞ্জলি লাস্টে রস্বীকার হবে, এখানে শুধু রস্বীকার হবে, আর বাকি সব ঠিক আছে, সাবাস। গীতাঞ্জলির শুধু রস্বীকার হবে, বাকি সবকিছু ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ধ্রুবতারা, যাই হোক। সুমাইয়া অ্যান্সার দিছে, সুমাইয়াটা ঠিক আছে। মরিয়ম বাংলা প্রথম ক্লাস করতেছে, আচ্ছা। মাইমুনা, সাদিয়া আমাদের প্রথম ক্লাস করতেছে, নীলুফাও সম্ভবত আমাদের প্রথম ক্লাস করতেছে, স্বর্ণারে আগে পাইছি, আফসানারে আজকে পাইলাম, যাই হোক। এরপরে এই যে সিফাত ভাইরে আজকে পাইলাম, যাই হোক। যারা আমাদের ক্লাসে নতুন তাদের সকলকে ওয়েলকাম। আমাদের পেজে যুক্ত থাকবে ইনশাআল্লাহ। তোমাদের 24 ব্যাচের পরীক্ষা পর্যন্ত আমরা তোমাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফ্রি, কিন্তু সার্ভিসগুলো ফ্রি দিব, ফ্রি ফ্রি ফ্রি, পাগলা ফ্রি পাবি। যাই হোক, এরপরে 22 নম্বরে যাও, পিপিলিকা। পিপিলিকার শুদ্ধ বানান কি হবে সবাই এটা কমেন্ট করে জানাও। তোমাদেরকে একটা কথা বলে নেই, তোমরা যারা ক্লাস করতেছো, আজকের ক্লাস যারা করতেছো, বিশেষ করে আজকের ক্লাসটা করলে ইনশাআল্লাহ তোমরা এইখান থেকে 5টা কমন পাবা, 5টা এইখান থেকে কমন পাবা। 1 নাম্বার বিষয়। আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমরা আমাদের পরবর্তী ক্লাসগুলো পাবা। আজকের ক্লাস করলে ইনশাআল্লাহ তোমরা হচ্ছে 5 নাম্বার অ্যান্সার পাবো, অর্থাৎ বানান শুদ্ধিকরণের যে প্রশ্নগুলো আসবে তোমাদের, এই শব্দগুলোর মধ্য থেকে তোমাদের প্রশ্ন আসবে। সুতরাং তোমরা আজকের ক্লাসটা একটু মনোযোগ সহকারে করো, এই একটা বিষয়। আরেকটা বিষয় সেটা হচ্ছে পারলে ক্লাসটা খাতায় নোট করে রাখো। পরবর্তীতে যদি তোমাদের পড়তে হয়, অবশ্যই পড়তে হবে, এই জিনিসগুলো পড়ার মতো, যদি না পারো ভুলে যাবা। এই কারণে বলতেছি পারলে খাতায় নোট করে রাখো বা খাতায় লিখে রাখো শব্দগুলো। 22টা শব্দ, আজকে 30টা শব্দ বলবো। 30টা শব্দ পড়লে 8টা শব্দ কমন, 8টা থেকে তোমাকে মাত্র 5টা লিখতে হবে। 5টা লিখলেই পাস। একটা শব্দের জন্য তোমাকে লেখা দেওয়া হবে 1 নাম্বার করে, 5টা শব্দ লিখলেই পাস। অর্থাৎ আজকের ক্লাসটা করলে তোমরা ইনশাআল্লাহ 5 নাম্বার কনফার্ম পাবাই। সুমাইয়া বলছে পিপিলিকা, এরপরে হচ্ছে আখি। আচ্ছা আফসারা ভাই আমি লিখতেছি, সাবাস। আফসারা লিখতেছে, ধন্যবাদ আফসারা।
লিখে রাখো। এরপর প্রিয়াঙ্কা, না পিয়াকা, প্রিয়াঙ্কা, যাই হোক প্রিয়াঙ্কা পিয়াকা। এরপরে পিপিলিকা স্বর্ণা, ফাইজলামি করতেছো না, যাই হোক। আচ্ছা, পিঁপড়া বা পিপিলিকা। এরপর ধ্রুবতারা বাংলা লিখতে পারতেছে না, যাই হোক ধ্রুবতারা এই কারণে বলতেছে স্যার বাংলা কিবোর্ড নাই, তাই তো অ্যান্সার লিখতে পারতেছে না। আচ্ছা, ধ্রুবতারা লিখতে পারতেছে না বিকজ তার বাংলা কিবোর্ড নাই। বাঙালি হইয়াও আমরা বাংলা লিখতে পারি না, বাঙালি হইয়াও আমাদের মোবাইলে বাংলা কিবোর্ড থাকে না, হাই আফসোস। যাই হোক, এরপরটা যাও, পিপিলিকার শুদ্ধ বানানটা দেখে নাও। পিপিলিকার শুধু পয় রশ্মির জায়গায় দীর্ঘ হবে, বাকি যা কিছু আছে সবকিছু ঠিক আছে। মেহেরুন। এরপরে যাও 23 নাম্বার, ঐকতান একবার পড়াইছি না, ঐকতান একবার পড়ানো হয়েছে, এটা স্কিপ করো, এরপরটা যাও। তারপরে 24 নাম্বারে যাও, সরস্বতী। সরস্বতী বা সরস্বতী, সরস্বতী না উচ্চারণ, সরস্বতী। সরস্বতী সঠিক বানান কি হবে এটা বলো। স্বর্ণা বলতেছে শেয়ার করে রাখছি আইডিতে, সাবাস। স্বর্ণা, স্বর্ণার মতো সবাই হইতে হবে, শেয়ার করে রাখতে হবে যেন পরবর্তীতে ক্লাসটা করতে পারো আবার। স্বর্ণার যে এত বুদ্ধি, স্বর্ণা বুদ্ধি, এত বুদ্ধি কই রাখো তুমি? স্বর্ণার বুদ্ধি একদম পায়ের পাতা থেকে মাথার তালু পর্যন্ত বুদ্ধি। জয়া দাস স্বর্ণা বলতে, জয়া সরস্বতী। এরপরে মেহরাব অ্যান্সার দিয়েছো, হিয়া ইসলাম অ্যান্সার দিছে, মেহরুন্নেসা, স্বর্ণা, মরিয়ম। এরপর সাদিয়া, সাব্বির। সাব্বিরের বানানটা ভুল আছে, সাব্বির সঠিক বানানটা দেখে নাও। সরস্বতী বানানটা দেখো, সরস্বতীর এইখানে দন্ত ছয় বয় যুক্ত আছে, শুধু দন্ত ছয় বয় হবে না, প্রথম দন্ত ছয় বয় এটা হবে না, বাকি যা কিছু আছে সব ঠিক আছে। তাবাসসুম। আফসানা আমি গেলে শেয়ার করছি ভাইয়া, আচ্ছা আফসানাও শেয়ার করছে, সাবাস। আফসানা, স্বর্ণা। মেয়েদের দেখতেছি অনেক বুদ্ধি, ছেলেদের কোনো বুদ্ধি নাই। আমার ক্লাসে এই মুহূর্তে যে কয়টা ছেলে আছে একটারও বুদ্ধি নাই, কেউ শেয়ারও করে নাই, আবার হচ্ছে ক্লাসটা যে খাতায় লিখে রাখবে সেই কাজটাও করে নাই। কিন্তু মেয়ে যে কয়টা আছে দেখছো সবাই কিন্তু ক্লাসটা শেয়ার করে রাখছে, এবং পরবর্তীতে তারা যেন ক্লাসটা করতে পারে সেই জিনিসটাও সে কি করতেছে, ব্যবস্থা করে রাখতেছে, সাবাস। এরপরে সহযোগিতা, সহযোগিতা সবাই সবার বন্ধুকে সহযোগিতা করে ক্লাসটিতে জয়েন করাবা। বৃষ্টি আবার অনেকক্ষণ পরে আসলো, বালিশের নিচে রাখি। আচ্ছা, স্বর্ণা হচ্ছে বালিশের নিচে রাখে তার বুদ্ধিগুলা ঘুমানোর সময়। সহযোগিতার সঠিক বানান কি হবে সবাই বলো। হিয়া অ্যান্সার দিছো, স্বর্ণা অ্যান্সার দিছে। এরপর সাকিবুল ইসলাম, মুন্না, মুন্না ভাই সুমাইয়া হচ্ছে মেনশন দিয়েছে, মায়া সাদিয়া অ্যান্সার দিছে, তাবাসসুম, আফসানা অ্যান্সার দিছো। দেখো সবাই সঠিক বানানটা দেখে নাও, সঠিক বানান কি হবে। সহযোগিতা, সহযোগিতা সবকিছু ঠিক আছে, শুধু গয় রশ্মির জায়গায় দীর্ঘ হবে, বাকি যা কিছু সবকিছু ঠিক আছে। তোমাদের বানান শুদ্ধিকরণে শুধু রশ্মিকার, দীর্ঘকার, রশ্মিকার, দীর্ঘকার, একার, একা, রেপ, এগুলাই হচ্ছে একটু চেঞ্জ আসবে, আর বাকি যা কিছু আছে সব ঠিক আছে। ধ্রুবতারা বলতেছে সহযোগিতা, আচ্ছা ঠিক আছে। জান্নাতুল মুনিয়া, জান্নাতুল মুনিয়া এত লেট কেন? এরপরেরটাই যাও, 26 নাম্বার, দূর অবস্থা, দূর অবস্থা, দূর অবস্থার সঠিক বানানটা বলো। তোমাদের কিন্তু দূর অবস্থা না, বানান শুদ্ধিকরণে সকলের একদম ভালো অবস্থানে আছো, বোঝাই যাইতেছে, সবাই কিন্তু সঠিক অ্যান্সার দিতেছো, তার মানে তোমাদের বানান শুদ্ধিকরণের যে তোমরা একটা ভালো অবস্থানে আছো এটা বোঝা যাচ্ছে। আর যারা সঠিক অ্যান্সার দিতে পারতেছো না, বাংলা লিখতে পারতেছো না, তারা দূর অবস্থার মধ্যে আছো। এটার অ্যান্সার দাও, সঠিক বানানা। আর অল্প কিছু শব্দ আছে, খুব দ্রুত নিব, দ্রুত অ্যান্সার দাও। দূর অবস্থা, মেহেরুন্নেসা অ্যান্সার দিছো, সাব্বির অ্যান্সার দিছে, মরিয়ম দুরবস্থা অ্যান্সার দিয়েছে, বৃষ্টি বলছে উচ্চারণের ক্লাস নেন ভাইয়া। আচ্ছা ইনশাল্লাহ যদি সম্ভব হয় কালকে আমি উচ্চারণের উপরে ক্লাস নেবো তোমাদের। যাও কালকেই তোমাদের ইনশাল্লাহ, যদি আমি সুস্থ থাকি এবং সবকিছু ঠিকঠাক থাকে আল্লাহর ইচ্ছায়, কালকে যাও উচ্চারণের উপর একটা ক্লাস নিয়ে দিব। কালকে তোমরা সবাই 7:30টায় আইসো, আমি হচ্ছে তোমাদের জানাই দিব, ঠিক আছে। দুরবস্থা অ্যান্সার দিছো, নীলুফা অ্যান্সার দিছে, হিয়া অ্যান্সার দিছে, তন্দ্রা অ্যান্সার দিছে, তাবাসসুম অ্যান্সার দিছে। দুরবস্থা, দুরবস্থা শুদ্ধ বানানটা দেখো, এখানে দীর্ঘিকার আছে, দীর্ঘিকারের জায়গায় শুধু রস্যিকার হবে, আর দন্ত ছয় তয় হবে না, দন্ত ছয় থয় হবে, দন্ত ছয় তয় হবে না, থ হবে, বাকি সবকিছু ঠিক আছে। আফসারা অ্যান্সার দিছে। এরপর 27 নাম্বার যে অপরাহ্ন, অপরাহ্ন মানে কি বিকেল বেলা, এইটার অ্যান্সার সবাই দাও এবার, সবাই এটার অ্যান্সার দিবা। এরপরে অ্যালেক্স আখি, অ্যালেক্স আখি, অ্যালেক্স হচ্ছে আমার বন্ধুর কুকুরের নাম, হাই রে অ্যালেক্স, সরি। জান্নাতুল মুনিয়া অ্যান্সার দিছো। এরপরে তন্দ্রা হচ্ছে খুব খুশি, তন্দ্রা অ্যান্সার দিতে পারলে একদম ঈদের চাঁদ পাওয়ার মতো। এরপরে হচ্ছে খন্দকার ভাই অ্যান্সার দিছো, দুরবস্থা, আফসারা, সুমাইয়া, করিম শেখ, হ্যাঁ এরপরেরটাও মেহরুন্নেসা হচ্ছে অপরাহ্নটা অ্যান্সার দাও। প্রিয়াঙ্কা অ্যান্সার দিছো, জান্নাতুল মুনিয়া অ্যান্সার দিছো, তাবাসসুম অপরাহ্ন, অপরাহ্ন, সন্না। দেখো এটার শুদ্ধ বানানটা কি হবে, অপরাহ্ন, পয় আকার হবে না, আর হচ্ছে এটা হচ্ছে দন্ত ন হবে, এটা কি হবে, দন্ত ন হবে।
আর বাকি যা কিছু আছে সব ঠিক আছে। বৃষ্টি অ্যান্সার দিছো, আবির অ্যান্সার দিছো, এরপরে বিসমিল্লাহ অ্যান্সার দিছো, সাব্বির অ্যান্সার দিছো। যাই হোক, এরপরেরটাই যাই। 28 নাম্বার। আর দুটা বা তিনটা শব্দ আছে। বয়োজ্যেষ্ঠ মানে মুরব্বী। মুরব্বীর সঠিক বানান কি হবে? সাকিবুল ইসলাম মুন্না। সিফাত অ্যান্সার দিছো সুমাইয়া। হ্যাঁ, জান্নাতুল আমারটা হইছে। আচ্ছা যাই হোক, নীলুফারটা হইছে। তন্দ্রা, তন্দ্রা। এবার বয়োজ্যেষ্ঠতে আসো, বয়োজ্যেষ্ঠতে আসো সবাই। বয়োজ্যেষ্ঠ সঠিক বানানটা কি হবে সবাই বলো। খন্দকার ভাইয়া। নীলুফা, নীলুফা। আচ্ছা ধ্রুবতারা, আমি আজকে অ্যান্সার করতে পারছি না অ্যান্সার জানা সত্ত্বেও। আরে ধ্রুবতারা, এই কষ্ট আমি কোথায় রাখিব। বয়োজ্যেষ্ঠর সঠিক বানানটা, হ্যাঁ, মহাদেব অ্যান্সার দিছো। জান্নাতুল মুনিয়া অ্যান্সার দিছে। জান্নাতুল মুনিয়া, জান্নাতুল মুনিয়া। এরপরে তাবাসসুম, বয়োজ্যেষ্ঠ। হ্যাঁ সবাই অ্যান্সার দিছো। দেখো এটার সঠিক অ্যান্সার কি হবে? বয়োজ্যেষ্ঠ উন্তুস্তয় ঔকার হবে, উন্তুস্তয় ঔকার হবে। বর্গের জয় একার। এরপরে হচ্ছে জফলা। আমার ধ্রুবতারারাও চলতেছে। আচ্ছা জান্নাতুল নাইমের দুরবস্থা চলতেছে আজকে। ইনশাআল্লাহ দুরবস্থা খুব দ্রুত কাটিয়ে উঠবা তুমি। এরপরে যাও 28 নাম্বার। 29 নাম্বার বুদ্ধিজীবী। সবাই বুদ্ধিজীবী, আমাদের ক্লাসের মেয়েরা যারা আছে সবাই বুদ্ধিজীবী। সুতরাং এই বুদ্ধিজীবীর সঠিক অ্যান্সারটা দাও দ্রুত। এবার বুদ্ধিজীবীর অ্যান্সারটা দাও। বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী। আচ্ছা মহাদেব অ্যান্সার দিচ্ছে। সাব্বির বলছে সবাই দেখে নাও বুদ্ধিজীবী, সবাই বুদ্ধিজীবী দেখে নাও। কাকে দেখে নিব বুদ্ধিজীবী? সবাই সাব্বিরকে দেখো, সাব্বির একজন বুদ্ধিজীবী, সবাই সাব্বিরকে দেখে নাও। প্রিয়াঙ্কা অ্যান্সার দিচ্ছে বুদ্ধিজীবী। আফসারা, আফসারা। এরপরে খন্দকার ভাই হচ্ছে, যাই হোক খন্দকার ভাই। সুমাইয়া অ্যান্সার দিছো। মেহেরুন্নেসা অ্যান্সার দিচ্ছে। সাবিকুর নাহার, সাবিকুর নাহার। এরপরে আবির অ্যান্সার দিছে বুদ্ধিজীবী। দেখো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে, আরে আল্লাহ, বুদ্ধিজীবী। শুধু বয় রশ্মি আছে, বয় দীর্ঘি হবে, আর বাকি সবকিছু ঠিক আছে। মুনিয়া। আচ্ছা স্বর্ণা অ্যান্সার দিছে বুদ্ধিজীবী। এরপরে 30 নাম্বার, আজকে লাস্ট প্রশ্ন। আজকের লাস্ট প্রশ্ন, ভৌগোলিক। ভৌগোলিকের সঠিক বানান কি হবে সবাই বলো। ভৌগোলিকের সঠিক বানান কি হবে সবাই কমেন্ট করে জানাও। এটা প্রিয়াঙ্কা। ও প্রিয়াঙ্কার দাঁতগুলো অনেক সুন্দর। এরপরে হচ্ছে আমাদের আখি অ্যান্সার দিছে বুদ্ধিজীবী। এবার সবাই হচ্ছে ভৌগোলিকের অ্যান্সারটা দাও। ভৌগোলিক। সাব্বির অ্যান্সার দিছে ভৌগোলিক। এরপরে হচ্ছে জান্নাতুল মুনিয়া অ্যান্সার দিছে ভৌগোলিক। ধ্রুবতারা স্যার অ্যান্সার দেখে ফেলছি। হ্যাঁ অ্যান্সার দেখে ফেলছো, আমি দেখাইছি এই কারণে তুমি দেখছো, না হলে দেখতে পারতা না। সাবিকুন নাহার অ্যান্সারটা আগে দেখা গেল। হ্যাঁ অ্যান্সারটা আগে দেখা গেল, কারণ আছে, কারণটা আমি বলতেছি, এখনই বলবো। যাই হোক অ্যান্সার যেহেতু দেখছো তাহলে আমি অ্যান্সারটা দেখাই দিই। ভৌগোলিকের সঠিক অ্যান্সার কি হবে? গয় ওকার হবে, আর বাকি যা কিছু আছে সবকিছু ঠিক আছে। এখন দেখো আজকের ক্লাস অনেকেই করছো, অনেকে আবার মাঝপথে চলে গেছো, বা তোমাদের ফ্রেন্ডদের অনেকে মেনশন দিছো যারা আসেন। আজকের ক্লাস যারা করছো তাদেরকে ইনশাল্লাহ 5 নাম্বার কনফার্ম ইনশাল্লাহ থাকবে। আমি বলতেছি তোমরা ক্লাসটা করবো। তন্দ্রা, তোমার বানানটা ভুল আছে, সঠিকটা লিখে নাও। তন্দ্রা, টি তন্দ্রা, সঠিক বানানটা দেখে নাও। এরপরে খন্দকার ভাই বুদ্ধিজীবী, খন্দকার ভাই এখনো বুদ্ধিজীবীতে পড়ে আছে। সুমাইয়া সবাই দেখে ফেলছি। আচ্ছা সবাই দেখে ফেলছে, ঠিক আছে, দেখে ফেলছো, ভালো হয়েছে। এবার ভৌগোলিকটা দেখো। তাহলে আজকে যে 30টা বানান পড়াইলাম, আজকে যে 30টা বানান পড়াইলাম, ইনশাল্লাহ কালকে ক্লাস নেওয়া হবে। ইনশাল্লাহ কালকে শুক্রবার আছে, সেহেতু 7:30টার দিকে চেষ্টা করবো। যাই হোক বাকিটা আল্লাহর ইচ্ছা। এখন দেখো এই যে 30টা শব্দ আজকে পড়লা তোমরা একদম প্রথম থেকে শেষ, এই 30টা প্রশ্ন যদি তোমরা হচ্ছে, এই 30টা প্রশ্ন যদি তোমরা কি 30টা শব্দ যদি তোমরা মনে রাখতে পারো, বা 30টা শব্দ যদি আরেকবার পড়ো, বা খাতায় যারা নোট করছো, যেমন হচ্ছে আমাদের আফসারা নোট করছে, এরপরে কে কে যেন নোট করছে বললাম, মনে নাই। যাই হোক যারা নোট করছো, তাবাসসুমও নোট করছে সম্ভবত, নীলুফা নোট করছে কিনা জানি না। যারা নোট করছো এই 30টা শব্দ যদি তুমি পড়ো, তাহলে তোমার বানান শুদ্ধিকরণে 8টা শব্দ কমন পড়বে, এবং 8টা শব্দ তুমি যদি 8টার মধ্যে তোমাকে অ্যান্সার করতে হবে মাত্র 5টা। এই 5টা অ্যান্সার করলে তুমি নাম্বার পেয়ে যাবে 5। অর্থাৎ তুমি আজকের ক্লাসটা যদি তুমি করে থাকো, বা তুমি যদি পরবর্তীতেও করে থাকো, এই
30টা শব্দ পড়ার মাধ্যমে তুমি একদম 100% 5 নাম্বার কমন পাবা ইনশাআল্লাহ, আমি বলে দিচ্ছি। সুতরাং ক্লাসটা তোমরা সবাই পারলে শেয়ার করে তোমাদের টাইমলাইনে রেখে দিতে পারো বা তোমরা খাতায় নোট করে রাখতে পারো। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগছে। ক্লাসটা কেমন লাগছে একটু একটু জানাই দিও, ক্লাসটা ভালো লাগছে কিনা। ইনশাআল্লাহ আগামী ক্লাসে বা আগামী কালকে চেষ্টা করব, যদি আগামী কালকে সময় সুযোগ হয় তাহলে কালকে হচ্ছে উচ্চারণের ক্লাস নেওয়া হবে, অর্থাৎ ভুল উচ্চারণ দিব, তোমরা সঠিক উচ্চারণ করবা। সেই ক্লাসটা কালকে ইনশাআল্লাহ নেওয়ার চেষ্টা করব। কালকে সবাই ক্লাসে চলে আসবা। সেই পর্যন্ত আচ্ছা ঠিক আছে, মেমোরিতে সেভ করে ফেলছে ভাই। যাই, ক্লাস কখন হবে, কালকে কখন ক্লাস হবে সেটা আমি কালকে সকালে জানাই দিব। তোমরা আমাদের পেজটা ফলো দিয়ে রাখো, তাহলেই হবে। ঠিক আছে, আমাদের পেজটা সবাই যারা নতুন আসছো তাদেরকে বলতেছি আমাদের পেজটা একটু ফলো দিয়ে রাখো, তাহলে ক্লাসটা পেয়ে যাবে ইনশাআল্লাহ। এই ক্লাসটারও রেকর্ড থাকবে এবং নতুন ক্লাস কখন হবে সেটা পেয়ে যাবে। বৃষ্টি 2024-এর এসএসসি পরীক্ষাতে যে দোয়া ও শুভকামনা রইল। বৃষ্টি তোমাদের উপরও বড় আপু, তারা তো তোমাদের জন্য দোয়া করছে। যাই হোক, আজকের ক্লাস যারা করছো সকলকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার।